সমগ্র বরাকের সঙ্গে এই প্রথমবারের মতো শিলচর কাঁঠাল রোডের বুধিরান স্থিত কেশব শোভা কুঠি বিদ্যা মন্দির প্রাঙ্গণে ১৬২তম ২৫শে বৈশাখ তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন প্রথমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা কানন দাস চৌধুরী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন। পরবর্তী সময়ে স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারা উৎসাহের সহিত যৌথভাবে রবীন্দ্রনাথ বিষয়ক নাচ, গান ও কবিতা পাঠের মাধ্যমে পালন করেন রবীন্দ্র জয়ন্তী। কানন দাস চৌধুরী বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাঙালি নয়, আপামর ভারতবাসীকে যিনি বারবার মুগ্ধ করেছেন তার লেখনীতে, গানে, কবিতায়, দর্শনে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ দিনভর তারই লেখা গান, গল্পে, কবিতায় কবিস্মরণ। বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত রচয়িতা, সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, সঙ্গীত শিল্পী ও দার্শনিক। নতুন পথের নয়া দিগন্ত রচিত হয়েছিল তার লেখনীতে। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী, বিথিকা সিনহা, প্রিয়াঙ্কা দাস, নিকিতা দাস, অঙ্কিতা রক্ষিত, রিমা দাস, নিকিতা আচার্য, পরিমল দাস সহ আরও অন্যান্যরা। কেশব শোভা কুঠি বিদ্যা মন্দিরের অনুপ্রেরণায় আজ আমরা রবীন্দ্র জয়ন্তী দিবসে উপলক্ষে এই স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। এখানে আমাদের সমস্ত টিচার এবং ছাত্রছাত্রীরা শুভ অনুষ্ঠান করেছে এবং সবার উপস্থিতিতে এই সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে, এই কামনা করি। আপনাদের সহযোগিতা এবং সাহায্য পেলে আমরা আরও এগিয়ে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আমরা কেশব শোভা কুঠি বিদ্যা মন্দিরে আমরা সব টিচার, স্টুডেন্ট সবাই মিলে আমরা আজ ২৫শে বৈশাখ পালন করলাম। রবীন্দ্রনাথের জন্মদিন আমরা পালন করলাম।